আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি লিমিটের বেসিক ধারণা সম্পর্কে জানাবো এবং তুমি যখন এই ক্লাসটা করতেছো আমি ধরে নেব তুমি লিমিট সম্পর্কে কিচ্ছু জানো না, ডিফারেন্সিয়েশনের ডিটা পর্যন্ত জানো না। এবং আই প্রমিস তুমি যদি এই প্লেলিস্ট সম্পূর্ণ ফলো করো তাহলে ডিফারেন্সিয়েশনে প্রো হিসাবে বের হওয়া। শুধু আমরা এখানে বেসিক ধারণা দেব না, এখানে তোমাকে আমি ম্যাথ করাবো, প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ, কমপক্ষে প্রতিটা টাইপ থেকে 2 থেকে 3টারও বেশি করে ম্যাথ করাবো, যাতে করে তোমার কোনো ধরনের সমস্যা না থাকে। এবং কেতাবউদ্দিন স্যারের বইটা ধরে ধরে আমি যে ইম্পর্টেন্ট বোর্ডে আসা কোশ্চেনগুলা সবগুলা করাবো। সো এই পুরা প্লেলিস্টটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে যদি তুমি ডিফারেন্সিয়েশনের বস হইতে চাও। আজকের এই ক্লাসে আমরা লিমিটের সম্পর্কে সাধারণ একটা ধারণা নিব, লিমিটের বেসিক কনসেপ্ট। তো লিমিট জানার আগে তোমাকে অবশ্যই কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হলো প্রথমটা হলো ফাংশন এবং সেকেন্ড জিনিস হলো আনডিফাইন্ড জিনিস। এই দুটো টার্মস আমাকে জানতে হবে। আনডিফাইন্ড, তো আমি একবারে শুরুতে বলে দিছি যে আমি ধরে নিচ্ছি যে তুমি কিচ্ছু পারো না, তুমি কিচ্ছু পারো না, কোনো বার্ডাও পারো না, বাট এইটা শেষ করার পর তুমি যেন একজন প্রো হিসাবে বের হও সেই বিষয়টা আমি নিশ্চিত করব। প্রথমে আসি, আনডিফাইন্ড ভ্যালু আসলে কি? আনডিফাইন্ড ভ্যালু যেগুলো তুমি আসলে ডিফাইন করতে পারো না, যে ভ্যালুটা তুমি ডিফাইনটি করতে পারতেছো না, ধরা ছোঁয়ার বাইরে, বলা হয় না যে ধরা ছোঁয়ার বাইরে কোনো কিছু, সেই জিনিসটা হলো আনডিফাইন্ড। এবং সেটা হইতে পারে ইনফিনিটি, যেমন ইনফিনিটির সাথে আমরা পরিচিত 2/0 অথবা 1/0, এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত। হইতে পারে সেটা ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এই ভ্যালুগুলো হলো আনডিফাইন, অথবা 0/0, যে ভ্যালুগুলোকে তুমি কোনো ভ্যালু দিয়ে ডিফাইন করতে পারতেছ না। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই এই ইনফিনিটি আর ইনফিনিটি তো কাটে দিলে 1/1, তাহলে তো এটা 1 হয়ে যেতে পারে, তো এটা কেন আনডিফাইন বলতেছেন, এই ভ্যালুটা কেন আনডিফাইন? প্রথম জিনিস, ধরো এই যে ইনফিনিটি ভ্যালুটা আর এই ইনফিনিটি ভ্যালুটা তুমি বলতেছো দুটা কাটে দিলে তো 1, যেহেতু দুটাই ইনফিনিটি। কিন্তু আমি যদি একটা উদাহরণ দিই, যে ধরো তুমি একটা রকেটে করে যাইতেছো, বাংলাদেশ থেকে তুমি একটা রকেটে করে যাইতেছো অসীমের উদ্দেশ্যে, অসীমের উদ্দেশ্যে, সেটা হইতে পারে এখন থেকে 15 লক্ষ কিলোমিটার অসীম পর্যন্ত চলে গেছো, 15 লক্ষ কিলোমিটার অসীম উদ্দেশ্যে তুমি যাইতেছো, সে ভ্যালু ইনফিনিটি। তোমার এক বন্ধু, সেও বাংলাদেশ থেকে এখন যাওয়া শুরু করছে, তুমি যখন 15 লক্ষ কিলোমিটার পার হইছো, সে তখন যাত্রা শুরু করছে এবং সেও ইনফিনিটি দূরত্বে যাইতেছে। এখন তুমি আমাকে বলো, এই দুই ইনফিনিটি কি সমান? কখনোই সমান না, তাই না? কোনোভাবেই এই দুই ইনফিনিটি কি সমান বলা যায়? যায় না। সেজন্য এই দুই ইনফিনিটি আর এই ইনফিনিটি তুমি কোনোভাবেই কাটতে পারতেছো না, এবং এই দুটাই আনডিফাইন্ড ভ্যালু, এই দুইটা ভ্যালুই হলো আনডিফাইন্ড। সো এই যে আনডিফাইন্ড, তার মানে এগুলো হলো আনডিফাইন্ড, এগুলো হলো আনডিফাইন্ড। তো এই জিনিসটা তুমি জানে রাখো যে আনডিফাইন্ড ভ্যালুগুলো আসলে কি কি। এবার আসো ফাংশন। ফাংশন কাকে বলে? ফাংশন এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে চলক, এগুলো হলো চলক। এই চলক সম্বলিত যদি আমি কোনো একটা কিছু বানাই, কোনো একটা বীজগণিতিক রাশি, কোনো একটা অ্যালগরিদমিক রাশি বানাই, সে রাশিটা যেটা হবে সেটা হলো ফাংশন। ধর এক্স দিয়ে আমি এমন বানালাম এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1, তো এই জিনিসটা হলো এক্স এর ফাংশন, এই জিনিসটা হলো এক্স এর ফাংশন। এখন এটা কেন জেড এর ফাংশন হলো না, এটা কেন ওয়াই এর ফাংশন হলো না? তো তুমি ধর একটা ইট দিয়ে বাড়ি বানাইতেছো, তুমি একটা ইট দিয়ে বাড়ি বানাইতেছো, তাহলে তুমি কি বলবা সেটা ইটের বাড়ি? সেটা কি তুমি বলবা যে এটা একটা পাথরের বাড়ি? ঠিক তেমনই এটা যদি একটা এক্স দিয়ে তৈরি করা বীজগণিতিক রাশি, তার মানে এটা হলো এক্স চলকের উপর ভিত্তি করে, তার মানে এটা হলো এক্স এর ফাংশন। এবং এটাকে প্রকাশ করে কিভাবে? এফ অফ এক্স, এফ অফ এক্স, এইভাবে হলো এটাকে প্রকাশ করে। তো এটা যদি ওয়াই এর ফাংশন হতো তাহলে তুমি এটাকে এফ অফ ওয়াই দ্বারা প্রকাশ করতে, এটা যদি জেড এর ফাংশন হতো এফ অফ জেড দ্বারা প্রকাশ করতাম। এখন এই ফাংশনটার এফ কই থেকে আসছে? কেন এটা টি অফ এক্স দ্বারা আমি প্রকাশ করতেছি না, কেন এটা এল অফ এক্স দ্বারা প্রকাশ করতেছি না? এই এফটা আসছে এই ফাংশনের এফ থেকে, এই ফাংশনের এফ থেকে এই এফটা আসছে। সো এই যে ফাংশন এবং আনডিফাইন্ড সম্পর্কে আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে যে কোনটা ফাংশন কোনটা আনডিফাইন্ড। এবার আসি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, সেই লিমিটে, সেই লিমিট আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। এখন প্রথমে আসি লিমিট আসলে কি। ডোন্ট ক্রস ইওর লিমিট, ডোন্ট ক্রস ইওর লিমিট, এই কথাটার সাথে তুমি খুবই পরিচিত। আমরা রাগটাগ হলেই বলে ফেলি ডোন্ট ক্রস ইওর লিমিট, যখন আমরা খুবই
রেগে থাকি, ডোন্ট ক্রস ইউর লিমিট। বাপ মা খুবই বলে, মানে যখন তুমি ধরো সারাদিন মোবাইলটা চাপতেছো, এরপর তোমার মা তোমার বকা দিতেছে, তুমিও তোমার মায়ের উপর রাগারাগি করতেছো, তোমার মা বলতেছে ডোন্ট ক্রস লিমিট, তোরে বাড়ি থেকে বাইরে করে দেবো কিন্তু আজকে যদি লিমিট ক্রস করো। তো সেম জিনিস আসলে, লিমিটটা ধরো এই যে একটা ফাংশন, এটা আমার ধরো লিমিট, এটা হলো 2, ঠিক আছে, এটা হলো আমার 2, এটা হলো আমার লিমিট, এবং ফাংশনটা ধরো এটা হলো x² - 2, ধরো x² - 4 আর হলো x - 2, এটা হলো আমার ফাংশনটা। এখন এই ফাংশনটা f অফ x এর ফাংশন, তাই না, f অফ x ইকুয়াল এটা। এখন আমি যদি x এর ভ্যালু 2 বসাই, এই ফাংশনের মধ্যে x এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে ফাংশনটা কি হবে, 2 এর উপর স্কয়ার মাইনাস 4, 2 - 2, তাহলে কি আসে 0/0, দ্যাটস আনডিফাইন্ড। তার মানে তুমি এই ফাংশনটাতে কোনোভাবে 2 বসাইতে পারতেছো না। অর্থাৎ ওই যে আমি বলছি যে তুমি সারাদিন ফোন চাপতেছো, বাট ফোন চাপার একটা লিমিট আছে। তুমি ধরো 2 ঘন্টা ফোন চাপতেছো, বাট তোমার বাসায় বলা আছে, তোমার মা রুলস করে দিছে যে তুমি 1 ঘন্টার বেশি ফোন চাপতে পারবে না। এখন তুমি যখন 2 ঘন্টা ফোনটা চাপছো, তার মানে কি তুমি লিমিট ক্রস করে ফেলছো। এখন তোমার তো ভ্যালু আনডিফাইন হয়ে গেছে, তোমার খবর আছে আজকে। সেম জিনিস আসলে, যে 0 যখন তুমি দিছো, এই ভ্যালুটা হয়ে গেছে আনডিফাইন্ড। এখন তুমি একটা কাজ করতে পারো, একটা চালাকি করতে পারো, যে আমি 2 ঘন্টা চাপবো না, আমি চাপবো ফোনটা 1 ঘন্টা 59 মিনিট, 1 ঘন্টা 59 মিনিট 58 সেকেন্ড, এটা করতে পারো। এবং তখন যখন তোমার মা তোমাকে বকতে আসবে, তুমি তখন যে বলবা যে আমি তো 1 ঘন্টা 58 সেকেন্ড চালাইছি, 1 ঘন্টা 58 মিনিট, 1 ঘন্টা 59 মিনিট 58 সেকেন্ড চালাইছি, তুমি তো বলছো 2 ঘন্টা লিমিট, 2 ঘন্টা লিমিট, তুমি বলছো 2 ঘন্টা লিমিট, বাট আমি তো সেই লিমিট ক্রস করি নাই, আমি তো লিমিটে যাই নাই। তার মানে কি, তুমি এখানে ভ্যালুটা 2 না বসায় তুমি 1.99999999999 সামথিং কিছু একটা বসাইছো। অথবা তুমি এই জায়গায় এই কাজটাও করতে পারো, যে 2.01111 এটাও বসাইতে পারো, 0.00001। এখন তুমি এই ভ্যালুটা বসাইছো, সাপোজ আমরা ওই উদাহরণটাই থাকি, যে তোমার মা তোমাকে 2 ঘন্টা একটা লিমিট দিছে, এবং তুমি যখন 1.9999998 সেকেন্ড চালাইছো 2 ঘন্টা কাছাকাছি, তুমি বলতে পারো যে আম্মু আমি তো চালাই নাই 2 ঘন্টা, আমি তো কাছাকাছি একটা সময় চালাইছি, তোমার লিমিট ক্রস করে নাই। তার মানে কি হলো, তুমি আসলে অ্যাকচুয়ালি 2 ঘন্টাই চালাইলা, বাট চালাকি করে এমন একটা ভ্যালু বসাইলা যার ফলে এই ভ্যালুটা কিন্তু আনডিফাইন্ড হবে না। এখানে দেখো আমি যখন 1.9998 বসাবো, তখন কিন্তু আমার ভ্যালুটা আনডিফাইন্ড হবে না, ভ্যালুটা একটা ডিফাইন ভ্যালু আসবে। এবং এই যে চালাকিটা করলাম, এই জিনিসটাই হলো লিমিট, এই জিনিসটাই হলো লিমিট, যে আমার একটা ভ্যালু থাকবে, লিমিট x টেন্ডস টু 2, যে জিনিসটা 2 না, বাট 2 এর কাছাকাছি একটা ভ্যালু, 2 এর কাছাকাছি একটা ভ্যালু, সেটা হইতে পারে 2 এর থেকে কম অথবা 2 এর থেকে বেশি, হতে পারে 2 এর থেকে কম অথবা 2 এর থেকে বেশি, বাট সেই ভ্যালুটা হবে 2 এর কাছাকাছি, বাট নট 2। মানে এখানে একটা লগ আছে, এখানে একটা লগ আছে, এখানে 1, এখানে ধরো 3, বাট তুমি 3 এর কাছাকাছিও নাই, 1 এর কাছাকাছিও নাই, 2 এর এই দিক থেকে কাছে অথবা এই দিক থেকে কাছে, এই দিক থেকে কাছে অথবা এই দিক থেকে কাছে। এই ভ্যালুটা হলো লিমিট x টেন্ডস টু 2, অর্থাৎ লিমিট এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে টেন্ডস টু 2, তার মানে হলো 2 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু, নট 2, হইতে পারে সেটা 2.0001 সামথিং, হইতে পারে সেটা 1.00001 সামথিং, 1.99998 সামথিং, অর্থাৎ একবারে কাছাকাছি, 2 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু। সো লিমিট নিয়ে আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমি আরেকটা উদাহরণ দিতে পারি, যে ধরো তুমি একটা স্বপ্ন দেখতেছো, ঘুমাইছো, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতেছো, এবং সেই স্বপ্নে তুমি দেখতেছো যে তোমার এলাকায় আতিফ আসলাম আসছে, তোমার ফেভারিট সিঙ্গার, এবং তুমি ঘুমাইতেছো, তোমার এলাকায় ফেভারিট সিঙ্গার আসছে। তো তার মানে কি, তুমি তুমি অবশ্যই, তোমার যেহেতু ফেভারিট সিঙ্গার আসে, ঘুম থেকে উঠে তুমি দৌড় মারবা। ধরো সেই বাড়িটা হলো এই জায়গায়, তো আতিফ আসলাম যেই জায়গায় কনসার্টে আসছে সেটা হলো এই জায়গায়, এটা হলো আতিফ আসলাম, তুমি এখান থেকে দৌড় মারতেছো, তোমার বন্ধু সেও এদিক থেকে দৌড় মারতেছে, তোমার বন্ধু সেও এদিক থেকে দৌড় মারতেছে, এবং তুমি যখন
তোমার তো অবশ্যই একটা স্বপ্ন আছে আতিফ আসলামকে একটু ছুঁয়ে দেখবো, একটু তাকে টাচ করে দেখবো, এটা তো তোমার ড্রিম, বিগেস্ট ড্রিম, দ্য গড, তোমার কাছে তো দ্য গড অফ সিঙ্গার সে, তাকে আমি একটু টাচ করে দেখি, তাকে একটু ছুঁয়ে দেখি। তুমি যখন ছুঁইতে যাইতেছো, এই যে ধরো এদিক থেকে তুমি আসতেছো, তোমার বন্ধু এদিক থেকে আসতেছে, যখন একবারে ক্লোজ ছুবা, এই মুহূর্তে তোমার ঘুমটা ভাঙে গেছে। এই যে ঘুমটা ভাঙে গেছে, ছুঁইতে পারো নাই, বাট তোমার মনে হচ্ছে ছুঁয়ে আসছো, এবং তোমার স্বপ্নটা যে ভেঙে গেছে, এই জিনিসটাই হলো লিমিট। মানে তুমি কাছাকাছি কোনো একটা জায়গায় গেছো, কাছাকাছি কোনো একটা জায়গায় গেছো, ছুঁয়েও ছুঁইতে পারলা না, বাট ফিল নিয়ে আসলা যে ছুঁয়ে আসছো, এই জিনিসটাই হলো লিমিট, এটাই হলো লিমিট। সো লিমিট যখন আমি 2 এর থেকে ধরো, যখন 2 এর থেকে বেশি মান নিতেছি, তখন আমরা 2 প্লাস দ্বারা প্রকাশ করি। 2 এর থেকে যখন কম মান নিতেছি, তখন 2 মাইনাস দ্বারা প্রকাশ করি। এবং এই জায়গায় মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রাখবা যে 2 প্লাস ইজ নট ইকুয়াল প্লাস 2, এবং 2 মাইনাস ইজ নট ইকুয়াল মাইনাস 2। এই দুটা জিনিস মাথায় রাখবা। অনেকেই এই জায়গায় কনফিউজড হও, এবং অনেকেই এই জায়গায় কনফিউশনে তোমরা হচ্ছে ভুল করে আসো। সো এই জিনিসটা মাথায় রাখবা। এবং কোন একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করে কিনা সেটা হওয়া সত্য হলো লিমিট x টেন্স টু, ধরো এখানে লিমিট হলো 2 মাইনাস, তাই না, 2, এখানে লিমিট দিছে যেহেতু 2, তাহলে 2 মাইনাস ইকুয়াল টু লিমিট x টেন্স টু 2 প্লাস হইতে হবে। এই জিনিসটা ধরো কোন একটা ফাংশন, আমি একটু মুছে ভালো মতো লিখে দেই, দেখতে সুবিধা হবে। অনেক হিজিবিজি হয়ে গেছে, গন্ডগোল। কোন একটা লিমিট হওয়া সত্য আমি তোমাকে দেখাই, লিমিট x টেন্স টু, ধরো ওই ফাংশনের আমি ভ্যালু হলো 2, তাহলে হলো 2 মাইনাস f অফ x ইকুয়াল টু লিমিট x টেন্স টু 2 প্লাস f অফ x। এটা জানো যে কোনো একটা ফাংশনের লিমিট হওয়া সত্য এটা। নেক্সট ভিডিওতে কোন একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করে কিনা, এবং সেটা তুমি হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিভাবে দেখাবা, এই বিষয়টা নিয়ে জানবো। এবং দেন আমরা হচ্ছে বইয়ের ম্যাথ সলভ করা শুরু করব। অনেকেই এগুলা না জেনে, লিমিটের বেসিক কনসেপ্ট না জেনে ম্যাথ করা শুরু করে দেয়। সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয়, অ্যাডমিশনে যে ধরা খাও, অ্যাডমিশনে এমন একটা ভ্যালু দিবে, তুমি ভ্যালু বসায় এমসিকিউ তে অ্যান্সার বসায় দিয়ে আসবা, দেখবে যে ওটাই অপশনে আছে, বাট যে দেখবা আলটিমেটলি সেটা আসলে লিমিটই এক্সিস্ট করতো না। তো নেক্সট ক্লাসে এই সত্যের উপর ডিপেন্ড করে কিছু ম্যাথ দেখবো, এবং এই সত্যের উপর ডিপেন্ড করে গ্রাফ দেখবো, এবং লিমিট কোন ফাংশন এক্সিস্ট করে, কখন এক্সিস্ট করবে না, এই বিষয়টা জানার চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা। নেক্সট ভিডিও অবশ্যই প্লেলিস্ট ধরে সব ক্লাস করবা, এবং তুমি ডিফারেন্সিয়েশনের বস হবা ইনশাআল্লাহ।